তো বন্ধুরা হংকং সরি বিধান মার্কেট ঘুরছি আর এত সুন্দর টেডি দেখে ভিডিওটুকু না করে পারলাম না। খুবই সুন্দর টেডিগুলো। এই যে আমি দুটো নিয়ে নিয়েছি অলরেডি। ফ্যান্সি ফ্যান্সি পাবে আর সব নিউ নিউ কালেকশন একদম 5 নাম্বার গেটে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই তোমরা ভালো আছো। তো বন্ধুরা, আজকে চলে এসেছি শিলিগুড়িতে হংকং মার্কেট ঘোরার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য এখানে কি কি পাওয়া যায়। আর হংকং মার্কেটটা ঘোরার আগে বিধান মার্কেটটা ঘুরে নেব, কারণ হংকং মার্কেটে ঢোকার আগেই কিন্তু বিধান মার্কেটটা। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিধান মার্কেটই। এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর জ্যাকেট বা আদার্স আরও অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে। দেখতে পাচ্ছ আমার বাম দিক দিয়ে ডান দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর কম্বল বা আরও আদার্স অনেক কিছুই রয়েছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ডান দিকে কিন্তু এই যে হংকং মার্কেটের 1 নাম্বার গেট। তো বন্ধুরা হংকং সরি বিধান মার্কেট ঘুরছি আর এত সুন্দর টেডি দেখে ভিডিওটুকু না করে পারলাম না। খুবই সুন্দর টেডিগুলো। তো বন্ধুরা এই দেখো অনেকগুলো টেডি বিয়ার আছে এখানে। এত টেডি বিয়ার বাবা অনেক। আর এখানে খুবই সুন্দর লাইট জ্বলছে। তো সুন্দর টেডিগুলো দেখে খুবই ভালো লাগছে। খুব সুন্দর সুন্দর টেডি দেখলাম। এই হচ্ছে হংকং মার্কেট, এখন ঢুকবো। তো বন্ধুরা এই হচ্ছে হংকং মার্কেটের 1 নম্বর গেট। আর 1 নম্বর গেট দিয়ে কিন্তু ভেতরে ঢুকে গেলাম। আর হংকং মার্কেটের 1 নম্বর গেটের ওর আগে এইচটা নেই, তোমরা কি খেয়াল করেছো ওটা? যাই হোক বন্ধুরা, দেখো আমার বাঁদিকে কত সুন্দর জিনিস। আমার ডান দিকেও আছে, কিন্তু বাঁদিকে বেশি ভালো লাগছিল তাই বাঁদিকটা দেখালাম তোমাদেরকে। আর অনেক ইলেকট্রিক্যালের অনেক মানে আনকমন অনেক কিছু দেখতে পাচ্ছে এখানে ঘরে সাজিয়ে রাখার মতন অনেক সুন্দর সুন্দর অনেক কিছু আছে বন্ধুরা। আর মেয়েদের সাজার মানে কত কিছু যে এখানে রয়েছে, যা আমি মানে নামও জানি না, তাই বলতে পারছি না। তোমরা এসে দেখে যাবে তাহলে বুঝতে পারবে বন্ধুরা। আর দেখো এই যে বাচ্চাদের খেলনার দোকান, এখানে অনেক রকমের খেলনা ছিল বাচ্চাদের। আর দেখো মেয়েদের কিন্তু সাজার যেই জিনিসগুলো লাগে সেই সব দোকানের কিন্তু এখানে অভাব নেই। ব্যাগের দোকান আছে, আর সবচাইতে বেশি যে দোকানটা আছে সেটা হচ্ছে শীতের পোশাকের দোকান। আর এখানে আমি শীতের কোনো কিছু কিনে নিয়েই যাব, কারণ এখানে অনেক আনকমন মানে যেগুলো আপডেট, মানে আমার মনে হয় এখানেই সর্বপ্রথম আসে কিনা বুঝতে পারছি না। অনেক বড় হংকং মার্কেট, অনেক কিছু আছে, আসলে বুঝতে পারবেন। না আসলে বুঝতে পারবেন না। একটা জ্যাকেট পছন্দ হয়েছে। বন্ধুরা একটা জ্যাকেট পছন্দ হলো, দাম চাইলো অনেক, কিন্তু অনেক কম দাম বলেছি আমি, যার জন্য দেয়নি। 50 का 50 का 50 का सबका दाम 50, जो मर्जी का है, काम नहीं होगा। দেখি মানে হংকং মার্কেটে কত ভিড়, আর এখানে অনেক লোক এগুলো আমাকে। তো বন্ধুরা চলো ঘুরি আর দেখি। দেখতেই পাচ্ছ। আর এখানে আসলে অবশ্যই বার্গেনিং করে নিতে হবে, অনেক দাম চাই, আর দামাদামি না করলে হবে না। বার্গেনিং না করলে তুমি ঠকে যাবে, অনেক দাম চাইবে অনেক। আর অনেক মানে এই মার্কেটে যেই জিনিসগুলো পাওয়া যায় আসলে অন্য কোথাও খুব কমই পাওয়া যায়। আনকমন সব কিছু পাওয়া যায়। লোকগুলোও কিন্তু অনেক আনকমন বন্ধুরা। আর এই ঢুকে পড়লাম হংকং মার্কেটের 2 নম্বর গেট দিয়ে। আর 2 নম্বর গেট দিয়ে ঢুকতেই কিন্তু অনেক 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 মানে জুতো চপ্পলের কালেকশন, এত মানে আনকমন কিছু এখানে আছে যা দেখলেই তোমারও ভালো লেগে যাবে আর নিতে মন চাইবে। কিন্তু আমি তোমাদেরকে এখানে দেখতে আর তোমাদেরকে দেখাতে এসেছি। আর একটা জ্যাকেট কেনার ইচ্ছে আছে, দেখি কি হয়।
বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ইলেকট্রিক্যালের দোকান, আর ইলেকট্রিক্যালের দোকানে ইলেকট্রনিক্সের অনেক অনেক মানে সুন্দর সুন্দর অনেক কিছুই আছে। আর এইগুলো দেখলেই কিন্তু তোমার কিনতে মন চাইবে, কিন্তু আমি কিন্তু কোনো কিছুই কিনিনি মানে এখন অবধি। শুধু দেখেই যাচ্ছি আর ভিডিও করে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। বন্ধুরা बोले ना लुए যেহেতু এসছি কিছু একটা কিনতে লাগবে। বন্ধুরা আমি এখন একটি মানে জ্যাকেট মানে শীতের একটা পোশাক কিনবো, তাই দেখছি শীতের পোশাকগুলো। আচ্ছা, এই যে 5 নাম্বার গেট, এখান থেকে আমি জ্যাকেট নিলাম খুবই কম দামে, তোমরা চাইলে নিতে পারো। সঞ্জয় দা বলে দাও তোমার দোকান। ও তো এই যে আমি দুটো নিয়ে নিয়েছি অলরেডি, ফ্যান্সি ফ্যান্সি পাবে আর সব নিউ নিউ কালেকশন, একদম 5 নাম্বার গেটে হংকং মার্কেটে ঢুকে নিউ কালেকশন পাবে। এখানে আসলে তোমরা ঠকবে না, আর যাই হোক ঠকবে না, কোনো সময় ঠকবে না। তো বন্ধুরা হংকং মার্কেটে যদি কিছু কিনতে চাও তাহলে অবশ্যই বার্গেনিং করবে। আমি কিনলাম দুটো জ্যাকেট। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিও এই পর্যন্ত, আর বেশি বাড়াবো না। তোমরা যদি হংকং মার্কেটে আসতে চাও অবশ্যই কিছু কিনে নিয়ে যাবে, এখানে অনেক কিছু আনকমন পাবে।